হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? নতুন বৌমা মনে হচ্ছে। আপনি কি বলছেন? সে কি এরই মধ্যে ভুলে গেলে? আমি গজেন গোসাই। কি হলো বৌমা? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, সে কি ভয় পেলে নাকি? আরে বাবা, আমি তো এখন ফোনের এপারে। সন্দীপ কিচ্ছু। আপনি এখানে ফোন করেছেন কেন? আচ্ছা, আমাদের বিরক্ত করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? এ তো দেখছি একেবারে ধানি লঙ্কা। সন্দীপের মতো পান্তাবাদ মার্কা ছেলের সাথে না, মন্দ না। ফোন নামিও না, ফোন নামিও না বৌমা। শোনো বৌমা, যে কথাটা বলার জন্য আমি তোমাকে ফোনটা করেছি সেটাই তো বলা হলো না। সকালে চাটা না দারুণ, বুঝলে? চাটা তোমার হাতে বানানো, তাই না? অবশ্য একটু কড়া ছিল। আমি আবার এরকমই পছন্দ করি, বুঝলে? তার উপরে তোমার হাতে তৈরি হলে তো আর কথাই থাকে না। শোনো, আমি শুধু তোমাকে সকালের চায়ের জন্য ধন্যবাদ জানাতেই ফোনটা। সভ্যতা, ভদ্রতা আমি না করতে কে দিলে বলো? দেখলে কত রকম ভাবে খেল খেলতে হয়। আজকে তো দারুণ রান্না হয়েছে। হবে না? কার হাতের রান্না সেটা দেখ। সত্যি তোমার হাতে গুণ আছে অপর্ণা। আচ্ছা, সৈকত ঠিক মতন খেয়েছে তো? হ্যাঁ, ওর তো ডিনারের পরে অনেকগুলো ওষুধ থাকে। একটা দিই, অনেকগুলো ওষুধ থাকে। সকালে উঠে তো আবার ফিজিওথেরাপিও করাতে হয়। তাই আমি একেবারে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুইয়ে দিয়ে এখানে এলাম। সত্যি ভাইয়া যে কবে সুস্থ হবে। কেন ভাবছিস শুধু? দেখ না, আমার তো চেনা জানা অনেক ফিজিওথেরাপিস্ট আছে, তার সঙ্গে কথা বলে দেখি। কিন্তু নার্সিংহোমে না যাওয়া অবধি তোর কথা বলতে পারছি না। নার্সিংহোমে যাওয়ার কথা উঠছে কেন? মানে নার্সিংহোমে তোমায় যেতেই হবে? তুমি কোথাও যাবে, বুঝতে পেরেছো? তোমার এখন শুধু একটাই কাজ। বউয়ের কথায় ওটা বসে। দেখো, কান ধরতে বলো না কেন? বাড়িতে বসে থাকার চেয়ে কাজের মধ্যে থাকাই তো ভালো, মা। তাতে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে। অপর্ণা কিন্তু একদম ঠিক কথা বলেছে মা। এই তো ভাই এসে গেছে। এত দেরি হলো কেন তোর? ভাবছি ডাক্তারি ছেড়ে এবার অন্য কিছু করব। সে কি রে? কেন? আজকাল তো XYZ সবাই দেখছি ডাক্তার হয়ে গেছে। MBBS এর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাই, ছাড় না এসব কথা। তুই বাইরে থেকে এলি, যা হাত মুখ ধুয়ে আয়। আজকে যা ভালো রান্না হয়েছে না। আজ আমি খাবো না দিদি ভাই, আমার খিদে নেই। সেগুলি খাবি না কেন? অল্প কিছু খেয়ে নে। না বাবা, তুমি এত ব্যস্ত হও না। আর হ্যাঁ, হঠাৎ কারোর কথা শুনে তুমি আবার নার্সিংহোম চলে যাও। এখন তোমার কোথাও যাওয়ার দরকার নেই।
এখানে বসে? এদিকে খিদের জ্বালায় আমার পেটে নাড়ি ভুড়ি এক হয়ে যাচ্ছে। দেবী, কিছু কিছু উঠবে। জানো কি হয়েছে আজকে? আরে বাবা, পিন্টুর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম অনেকদিন পরে, ভাবলাম জমিয়ে এগরোলটা খাই। ও মা, পকেটে হাত দিয়ে দেখি ঘরের মাঠ, তাই অগত্যা আবার কি অশান্তি হলো? জুই, জুই! আরে ময়ূক, তোরা আর কতদিন আমাকে এভাবে আটকে রাখবি বলতো? তোরা সম্পূর্ণ সুস্থ, দেখ কাজের মধ্যে থাকে, শরীর মন সব ভালো থাকে। ও কথা কেন বলছো দিবাকর? উপযুক্ত ছেলে থাকতে তোমার চিন্তা কিসের? টেনশন নয় দিদি, ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে বলো। ময়ূক একদম ঠিক কথা বলেছে, উপযুক্ত ছেলের মতোই কথা বলেছে দিবাকর। এখন ও তো সব দায়িত্ব নেবে। আমার ভাইটাকে কষ্ট দেব না। দিদি একদম ঠিক কথা বলেছে। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তুমি অনেক পরিশ্রম করেছো। এখন তো আমরা বড় হয়েছি, এই পুরো পরিবারের দায়িত্বটা তো এখন আমাদের নেওয়া উচিত। মা, দেখেছো আমার ভাইটা কত বড় হয়ে গেছে, কত কথা শিখেছে। কবে যে এত বড় হয়ে গেল কে জানে। সত্যি বলছি দিদিভাই, বাবা মার জন্য যদি এতটুকু কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তোমাদের ওপর দিয়ে যা গেল, আমি ভাবছিলাম তোমাকে আর মাকে যদি একটু চেঞ্জে পাঠানো যায় তাহলে কেমন হয়। ঠিকই তো বলেছে ময়ূক, কতদিন তোমরা বাইরে যাও না। তাছাড়া এই মাসেই তো ওদের অ্যানিভার্সারি। তাই তো, আমরা তো খেয়ালই ছিল না। তাহলে ভাই, আমাদের বাবা মাকে সেকেন্ড হানিমুনে পাঠানো হবে, তাই তো? হ্যাঁ বাবা, আমি চন্দনবাবুর সাথে কথা বলেছি, তুমি আর মা দুজনে মিলে দূরে কোথাও বেরিয়ে এসো। ময়ূক, আমি বলি কি, তুই ওদের প্যারিসের টিকিট করিয়ে দে, খুব ভালো হবে। তাছাড়া ওটা সত্যি বড় ফেভারিট জায়গা। না না দিদি, এখন আমি কোথাও যাব না। ময়ূক, তোর বাবা এখন বাড়ির বাইরে কোথাও যাবে না। কেন মা, তুমি আবার না করছো কেন? ময়ূক, তোরা ভুলে গেলেও আমি তো বলতে পারিনি, আমার এক ছেলে অসুস্থ অবস্থায় অবশ দুটো পা নিয়ে মনের কষ্টে ছটফট করছে, আর আমরা বেড়াতে যাব। তুই না হয় ছোট, কিন্তু দিদি, তুমি কি করে ভাবলে এই কথা? কে বলে ভগবান নেই? মিষ্টি দেখাচ্ছে, গয়নাটা না কিচ্ছু লাগে না। আমার মেয়েটাকে একটা সুন্দর শাড়ি পরলে খুব ভালো
আমি যাই করি দেখা যাবে। ও তাই তো, তোর বর্দা হয়ে ও তো কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করবে ও পাড়ার গুরু ঠাকুর। কেন রান্না দিয়ে দিয়ে তুই কিরম দেব করে দিচ্ছিস? আমি তুই আর তোর বউ আবার বড় হলো না। এই শোন না, একটু মিষ্টি নিয়ে যাবি কিন্তু সঙ্গে করে, হ্যাঁ? আর সব একসঙ্গে করে বেয়ানের হাতে দেবে, আর কারোর হাতে একদম দেবে না, আমি তোমায় বারণ করে দিচ্ছি। শুরু হয়ে গেল তোমাদের গল্প। এই যে তোমার মনে আছে দোয়েলের ওখান থেকে তো অফিস যাবে বললে? ওটা আমি বলছি কি, মানে দোয়েলের যদি আপত্তি না থাকে আর বাড়ির সবার যদি মত থাকে, একটু সঙ্গে করে নিয়েই আসিস, বরং ও টাকা যাওয়া একটু হয়ে যায়। মীরাকে তো জানোই, ওর হতে না হতে কানাজের কাছে পৌঁছে যায়। বসো। যাক, কিছু অন্তত নিয়ে বেঁচে আছে। যাক, সে কথা। নাতি কোথায়? সে সারা রাত জেগে এখন ঘুমোচ্ছে। কমলাদি কোথায় গেল? আর কমলা, ওদের তো জানো, কথা নেই বার্তা নেই, কামাই করে দিলেই হলো, আবার কিছু বলতেও পারবে না। একা কি করে করবে? সরো সরো, আমি করে দিচ্ছি। তুমি কি হচ্ছেটা কি দোয়েল? আমাকে কি ভাবো তুমি? কিছু বুঝি না, আর কথা ভাবি না। তোমার এখন রেস্ট নেওয়া দরকার, তুমি রেস্ট নাও, বুঝেছো? এটা কোনো কাজ হলো? আমি ঠিক সামলে নেব। গুড মর্নিং এভরিবডি। পিপি শোনো, আমি আজকে চিজ স্যান্ডউইচ খাবো, ঘরে পাঠিয়ে দাও প্লিজ। আর তার সাথে 1 কাপ খুব কড়া কফি। আজকে কমলা আসেনি, এখানে বসো, যা খেতে চাও বানিয়ে দেবো। তাতে কি হয়েছে? কমলা আসেনি তো, তুমি বানাও। দোয়েল না হয় আমার ঘরে পৌঁছে দেবে, আমি ওপরেই খাবো। ময়ূক, তোকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি জানি কথাটা শুনতে তোর ভালো লাগবে না, মানে আমারও বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু না বলে কোনো উপায় নেই। তুই মা এত হেজিটেট কেন করছো? বলো না কি বলবে। দেখ, যে কোনো বড় কাজ করতে গেলে নিজের সেন্টিমেন্টকে কন্ট্রোল করা দরকার। জানি তুই দেখ, তোকে আমি আগেও বলেছি, আবার বলছি, তোর সাফল্যর পথে একটা খুব বড় রকমের বাধা আছে। তুমি কি মৈত্র বাড়ির মেয়েটার কথা বলছো? না না না, ওকে বাধা দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তার থেকেও প্রবল বাধা আছে, কে জানিস? তোর মা। তুই মা মাকে তো তুমি জানো, মার মনটা বড্ড নরম। মাকে কি জোর করার কোনো উপায় আছে বলো? এত কিছুর পরও যদি না বোঝে, আর কি করে বোঝাবো? তুই ভাবিস না, অসুখ করলে তার ওষুধ আমার জানা আছে। আমার সব ভাবা আছে, ক্রমশ প্রকাশ। কি বললে আরেকবার বলো। বলেছি তো একবার।
কতবার বলবো কি কথা, তাও বলছি শোনো। কমলা আসেনি, তাই যদি পিপি আমার ঘরে খাবারটা না নিয়ে যেতে পারে তাহলে দোয়েল না হয় নিয়ে যাবে। চন্দ্রা, জোরে কথা বলবে না, জোরে কথা আমার একদম পছন্দ না রুদ্র। আর এটা মনে ভুলে যাও তুমি বারবার যে তোমরা আমার আশ্রিত। এসব তুমি কি বলছো চন্দ্রা? এসব কথা বলতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? বিবেকের কথা লিস্ট কেন বলবো না বলো তো? তুমি নিজেকে কি মনে করো চন্দ্রা? তোমার যা ইচ্ছা হবে তাই করবে, যা মুখে আসবে তাই বলবো। আর আমি যা বলবো তোমরা মুখ বুঝে সহ্য করবে, কারণ এটাই তো নিয়ম, তাই না? আমাকে খুশি রাখা তোমাদের কর্তব্য। না হলে যে হাতটা বাড়িয়েছি, সাহায্যের যে হাতটা আমি বাড়িয়েছি, সেই হাতটা সরিয়ে নিলে মাথার উপরে যে ছাদটা আছে, সেই ছাদটা যে চলে যাবে। চন্দ্রা, প্লিজ এভাবে বলো না। কষ্ট হচ্ছে না? বরকে এইভাবে বললাম খুব কষ্ট হচ্ছে, সরি। আমি না বলতে চাই না, জানো তো, বিশ্বাস করে